তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক মহাপরিচালকের পদ বাড়িয়েছেন কিনা তা নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া শেখ রেহেনার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সরাসরি নাজমুস সাকিব। সাকিব, হাসিনা কন্যা পুতুলের এবং রেহেনা কন্যা টিউলিপের বিরুদ্ধে দুদককে কি অভিযোগের অনুসন্ধান করবে, এছাড়া আর কি তথ্য আছে আপনার কাছে? গালিব, গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছি যে শেখ হাসিনা অর্থাৎ সাবেক যিনি প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে অনুসন্ধান এবং বেশ কিছু মামলা কিন্তু হয়েছে এবং পাশাপাশি সেই নামের সঙ্গে কিন্তু তার যিনি ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ বেশ কিছু নাম কিন্তু আসছে। এবং আজকে সবশেষ যেটা জানা যাচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তিনি কিন্তু আঞ্চলিক প্রতিনিধি ছিলেন সাইমা ওয়াজেদ পুতুল। তিনি এই যে আঞ্চলিক প্রতিনিধি হয়েছেন এর পেছনে কিন্তু সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার অনৈতিক একটা হস্তক্ষেপ ছিল বলে প্রাথমিক তদন্তে কিন্তু প্রমাণ পেয়েছে দুদক, এবং আরও অধিকতর তদন্তের জন্য তারা কিন্তু অনুসন্ধান শুরু করেছে। পাশাপাশি এই যে আমরা আসলে প্রশ্ন করেছিলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কোনো আপত্তি তোলা হয়েছে কিনা এইসব বিষয়ে, তাদের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো ধরনের আপত্তি তারা পাননি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে তারা যোগাযোগ করছেন যে এই যে নিয়োগ প্রক্রিয়াটা হলো, তাকে আঞ্চলিক প্রতিনিধি ঘোষণা করা হলো, সেই সবের পেছনে আসলে আরও কে কে আছেন সেসব কিন্তু তারা দেখতে চান এবং পরবর্তীতে অধিকতর তদন্ত শেষে তারা কিন্তু সেই বিষয়ে মামলা করবেন কিনা সেসব বিষয়ে আমাদেরকে জানাবেন। এবং জানিয়ে রাখতে চাই যে শেখ হাসিনার যিনি ভাতিজি টিউলিপ সিদ্দিকী সহ আজমিনা সিদ্দিকী এবং তারেক সিদ্দিকী সহ মোট 5 জনের নামে কিন্তু আবারও অনুসন্ধান শুরু করেছে দুদক। এবং এই 5 জনের বিরুদ্ধে যেটা অভিযোগ বলা হচ্ছে যে দেশে বিভিন্ন জায়গায় আসলে অনৈতিকভাবে সম্পদ অর্জন এবং জমি দখল সহ নানা ধরনের তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে এবং অর্থ পাচার সহ নানা ধরনের অভিযোগ কিন্তু এই 5 জনের নামে পেয়েছে প্রাথমিক তদন্তে দুদক। তবে অধিকতর তদন্ত কিন্তু তারা শুরু করেছে এবং সেই তদন্তের ফলাফল হয়তো খুব শীঘ্রই জানা যাবে। এর বাইরে একটু জানিয়ে রাখতে চাই যে শেখ হাসিনার নামে যেই ইতিমধ্যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোর ব্যাপারে যেই কমিটিগুলো হয়েছে সেই কমিটিগুলো কিন্তু এখনো পর্যন্ত তদন্ত করছে এবং তদন্তের যেই ফল যাতে দ্রুত দেওয়া যায় সেজন্য কিন্তু দুদক চেষ্টা করছেন বলে আমাদেরকে মহাপরিচালক জানিয়েছেন। জানিয়ে রাখতে চাই যে শুধুমাত্র শেখ হাসিনা বা তার পরিবারেই নয়, এর বাইরে আসলে তার যারা মন্ত্রী রয়েছিলেন কিংবা সাংসদ রয়েছিলেন শামীম ওসমান এবং আরও যে প্রতিমন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু অন্তত 2টি মামলা কিন্তু দায়ের করেছে দুদক। এবং বলা হচ্ছে যে এই মামলাগুলোর মূল কারণ আসলে মানি লন্ডারিং করা হয়েছে এবং অর্থ পাচার করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত বলাই যায় যে শেখ হাসিনার সাবেক যিনি প্রধানমন্ত্রী তার পরিবারের বেশ কয়েকজনের নামে অনুসন্ধান শুরু হয়েছে এবং আগামী হয়তো কিছুদিনের মধ্যে জানা যাবে যে এই অনুসন্ধান পরবর্তী মামলা করা হবে কিনা। এবং তার যে মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া তার বিরুদ্ধেও কিন্তু অনুসন্ধান শুরু করেছে দুদক। তো গালিব, এই ছিল দুদক থেকে সবশেষ। দুর্নীতি দমন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সাকিব।